হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, যদিও তো এই যে একটা প্যাকেট, তো এখানে হচ্ছে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারছি এরকম 7টা প্যাকেট করে নিয়েছি, আমি 7জনকে দিব। তো এটার ভিতরে কি আছে আমি জানি না, আর এরকম দিতে পারলে অনেক ভালো লাগে, নিজে অনেক আনন্দিত মনে হয়। তো চলো দেখি এটার ভিতরে কি কি আইটেম আছে। প্রথম হচ্ছে 1 লিটার দুধ, হাফ লিটার করে সেমাই, হচ্ছে আরেক পদের সেমাই, হাফ লিটার তেল, প্যাকেট পকোড়া নুডলস, হাফ কেজি মসুরির ডাল, হাফ কেজি লবণ, হাফ কেজি চিনি, এটা হচ্ছে বাদাম, 1 কেজি পোলাও চাল, 1 কেজি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, আর এখানে হচ্ছে 2 কেজি আলু। তো এই হচ্ছে আমার প্যাকেটে। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে দিতে পেরে অনেক খুশি। তো এটা হচ্ছে আমি যে ভিডিও করি বা ই করি এই পেজ থেকে না, তো এটা হচ্ছে ওখান থেকে আমার কোনো আর্নিং আসে না, তো আমি ওখান থেকে দিচ্ছি না। এটা হচ্ছে সম্পূর্ণ আমার স্বামীর ইনকামের টাকায়। তো হচ্ছে আমরা দুজনেই মিলাই দিছি। অনেক অনেক খুশি। তো এরকম আমার দেওয়াটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এরকম করে আরও সামনে জানি আরও বেশি দিতে পারি। দিতে পারাটা যে কত আনন্দ সেটা হচ্ছে বলার মতো না। আর এরকমই একজনের দিব যে হচ্ছে কারো কাছ থেকে চাইতেও পারে না, আর কারো কাছ থেকে কারো দিতেও পারে না। তো এরকম হচ্ছে দেখে দেখে আমি হচ্ছে 7জনকে দেবো আমার সামর্থ্য অনুযায়ী। তাই তো তো হচ্ছে আমি আবার প্যাকেট করে নিব। এই তো প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে, তবে একটু ভিন্ন রকম। তো প্রতিদিন আসি হচ্ছে রান্নার আগে, আর এখন হচ্ছে রান্নার শেষে চলে আসছি। তো আজকে হচ্ছে তেমন কিছু রান্না করি নাই, তারপরও থাইকা যায় এর জন্য। তো এই যে আজকে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে আমার বাচ্চাদের ফেভারিট একটা ভাজি, পছন্দের আলু ভাজি। তো এটা শুধু আমার বাচ্চাদের না, এটা সবার বাচ্চাদেরই আলুটা অনেক পছন্দ। তো হচ্ছে আমার ঋতু বা বাবু অগর জানি তাই বা মাংসটা সবারই আলু ভাজিটা হলে হচ্ছে আর কিছু লাগে না। আর তার জন্যই, আর কালকে যে গরু মাংস রান্না করছি সেটা হচ্ছে রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের আজকের খাবার। আজকে আমরা কিনতে যাব জুতো। কোথায় যাবে জুতো কিনতে? তালতলা। তালতলা শপিং মলে? হ্যাঁ। শোরুমে না? হ্যাঁ। না কিনলে হয় না জুতো? কেন? আমার হয় কিন্তু বাকিদের হয় না, কারণ আমার ড্রেসটা লং। লং লেগে জুতো লাগবে না? জুতো লাগবেও না লাগবেও, কিনে দিলেও হবে না কিনে দিলেও হবে। মানে ও কথাটা হচ্ছে গুছাইয়া বলতে পারতেছে না, বাট ওর যে ড্রেসটা হচ্ছে ওর অনেক পছন্দ, এতই পছন্দ হয়েছে, তাতে তার জুতা না হইলেও চলবে। এটাই ও বলতে চাইছে যে আমার পছন্দের ড্রেস আমি পাইছি, তো আমার জুতা না হইলেই চলবো। তো এটাই হচ্ছে ও বুঝাইতে চাইছে, কিন্তু গুছাইয়া বলতে পারতেছে না। কি ঠিক বলছি তো? হ্যাঁ। তোমার ড্রেসটা তোমার পছন্দ হয়েছে, এর জন্য তোমার জুতো না হইলেও চলবো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জুতো কেনা লাগবে না? হ্যাঁ, না, কিনা লাগবে। কেনা লাগবে। হ্যাঁ। তো চলো ইফতারের কি কি আইটেম নিয়ে আসছে সেটা। শেষে আমরা জুতো কিনতে যাব। এই যে প্রতিদিনের মতো আজকে হচ্ছে পরোটা নিয়ে আসছে ইফতারের জন্য, আর এখানে হচ্ছে আলুর চপ, বেগুনি পেঁয়াজ যাই হোক ওটা নিয়ে আসছে। আর পরোটার সাথে খাওয়ার জন্য এই যে নিয়ে আসছে গ্রিল, ফুল একটা গ্রিল নিয়ে আসছে। আমাদের ফেভারিট। তোমাদের ফেভারিট তাই নিয়ে আসছে না? তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারি। আর বাকি ফল হচ্ছে ঋতু কাইটা নিয়ে আসতেছে, এখনো কাটে নাই, এটা হচ্ছে কাইটা নিয়ে আসবে। আর ঋতু মাংসরা কি বলে জানো, ওর নাকি জুতো কেনা লাগবে না, ওর হচ্ছে ড্রেসটা এত পছন্দ হয়েছে, এই জন্য বলতেছে জুতা না হইলেও চলবো, বুঝছো? এত খুশি হয়েছে যে ঋতু হচ্ছে যে ফল টল নিতেছে, সব কিছু কাইটা নিবে তার জন্য।
এই যে আজকে হচ্ছে ঋতু কাটবে, তো শসা আছে ফ্রিজে, বুঝছো? মুড়ি মাখা লাগবে। মুড়ি মাখবা না? তোমার আব্বু তো চিকেন খাইবে না। হ্যাঁ, ওই যে গরুর মাংস আছে। আহ, এই যে আজকে আমরা হচ্ছে রুমের ভিতরে খাটের উপর বসে ইফতার করতেছি। এই যে চিকেন খাইতেছে। আজকে মুড়ি মাখা করি নাই, কারণ মুড়ি মাখা এমনি তো খায় না। চিকেন পাইছে, আবার খিচুড়ি ছিল, ওটা খাইছে, ভিডিও করা হয় নাই। রুটি দিয়ে চিকেন দিয়ে খাইতেছে, তাই না? আমাদের চিকেন হলে আর মুড়ির দরকার হয় না, না? ছোট মানুষ এটাতেই আর সন্তুষ্ট। এই তো প্রতিদিনের মতো আজকে একটু বাইরে যাইতেছি, তো ঋতু আর আমি একসাথে, তো বেশিক্ষণ লেট করবো না। তো আজকে হচ্ছে যাওয়ার কথা ছিল ওদের জুতা কেনার জন্য, তো সেখানে হচ্ছে আজকে যাওয়া হয় নাই, কারণ ওর বাবা হচ্ছে একটা কাজে চলে গেছে, তার জন্য আমরা যাইতে পারিনি। আর এখন হচ্ছে ঋতু আর আমি একটু যাবো, তো চলো। হ্যাঁ, ঋতুর আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে ব্ল্যাকটায়, তো চলো। যাবো, যেহেতু আমরা মেয়ে মানুষ, মানে কিছু দেখলে একবার দেখলে ওটা দ্বিতীয়বার মানে না কেনা পর্যন্ত আর শান্তি হয় না। তো চলো আসো দেখি, ঋতু হচ্ছে একটা মানে মেকআপ রাখার জন্য, তো দেখি আরো কিছু পছন্দ হবে। এই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি চলে কি কি নেওয়া যায়। অলরেডি একটা মেকআপ অর্গানাইজার নিছি, অ্যান্ড আরও দেখতেছি হচ্ছে কি কি নেওয়া যায়। সো ম্যাক্সিমাম জিনিস হচ্ছে প্লাস্টিকের সব, বা কি বলে ওটাকে, চার্জ টাইপের। অ্যান্ড ইসরাফিল আসলে তো একটা না একটা গাড়ি নিতই, তো দেখি ইসরাফিলের জন্য গাড়ি নেই নাকি। ওই যে আম্মু দেখতেছেন। অনেক সুন্দর বাতাস, হ্যাঁ। দুইটার কম্বিনেশন অনেক সুন্দর। বালুতে আমি শেষ। চলে আসছি আমাদের রোডে। আর ইসরাফিল উঠছে নাকি তাও দেখাবো। আর তোমরা সবাই জানো যে আমি ফুল পাগল, আর ফুলের হচ্ছে আমার আর কী বলবো বলার নাই। তো এই জন্য হচ্ছে ফুল ছাড়া আমি আর থাকতে পারি না, হ্যাঁ। এই জন্য ফুল নিয়ে আসছি, একটা ফুলের কাছেই হচ্ছে ফুল রাখবো, আর ফুলের সাথেই ফুল মানায়, তাই না একটু? আর একটা ফুল আর একটা ফুলের যত্ন করে রাখতে পারে। সাইড আসো। আসো বাসায় যাওয়া যাক। চলো। এই তো আমরা হচ্ছে বাসায় চলে আসছি, আর কি নিয়ে আসলাম সেটাই হচ্ছে দেখাবো। আর প্রতিদিন হচ্ছে আমাদের একটু বাইরে যাওয়াই লাগে, মানে টুকিটাকি কেনাকাটার জন্য যাই। আর প্রতিদিন হচ্ছে মানে লং টাইম নিয়ে আমরা যাইতে পারি না, কারণ লং টাইম নিয়ে গেলে হচ্ছে ইচ্ছাকে অনেক বিরক্ত করে, তার জন্য হচ্ছে মানে যাই না। আর অল্প সময় নিয়ে যাই, অল্প কিছু নিয়েই হচ্ছে চলে আসি, আর সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে প্রথমে নিয়ে আসছি একটা রোজ, আমার ঘরেও কিন্তু একটা রোজ আছে, মানে আমি ওর রোজ বলেই ডাকি, সবাই মানে সবাই নাই, কিন্তু আমি ওকে রোজ নামে ডাকি। তার এই যে আরেকটা নিয়ে আসছি, এটা হচ্ছে ঋতুর মানে পছন্দ মেকআপ অর্গানাইজার, মানে মেকআপ রাখার জন্য যত প্রোডাক্ট আছে এটা হচ্ছে রাখবে ঋতু, তার জন্য হচ্ছে এটা হচ্ছে প্রায় প্যাকেট করা, এখন হচ্ছে বলে নাই,
এটা হচ্ছে আরেকদিন আমরা গেছি, তো এটা মানে এটা একটু ভালো লাগছে। আমার বলছে যে আম্মু আমার একটা অর্গানাইজার কিনে দিবা, মেকআপ প্রোডাক্ট রাখবো, তার জন্য আমি বললাম তা আমি তো আমার তো দেখাও নাই, বলছে আমি ঠিক আছে এখন তোমাকে দেখাই নেই, পরবর্তীতে তোমাকে আমি দেখাবো। তো এই তো মানে ওর জন্য নিয়ে আসলাম। তো চলো ফুলটা এখন যেখানে রাখবো সেখানে যাওয়া যাক। মানে ফুলের কাছেই হচ্ছে ফুলটা আমি রাখবো, মানে ওটা হচ্ছে মানে গোলাপের কলি, আরেকটা হচ্ছে একদম ফুটান্ত গোলাপ সাথে কলি আছে। তো চলো ফুলটা কিন্তু একদম রিয়েলি লাগে, তাই না? তো কেমন লাগতেছে ফুলের সাথে আমাকে? চলো কোনখানে রাখবো সেটা দিয়ে। এই তো হচ্ছে আমি এই যে এখানে রাখছি, এখানে হচ্ছে আরো মানে গোলাপের কলি আছে, তো তার সাথে যেভাবে রাখছি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো হচ্ছে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।